এই বাবা, এটা হচ্ছে কি দেখলে কি আর কোনো কেউ নিতে চায় এইগুলাই খালি একেবারে অসাধারণ। দুইটা জবাই করলে একটা খাসি। এইটা হচ্ছে উইন্ডো, সবচেয়ে বেশি দাম। তাহলে এটা কি জাত বললেন? এটা উইন্ডো। উইন্ডো। আপনার পোশাকের সাথে এই গোল্ডেনের মিল আছে। হ্যাঁ তাই। কি চমৎকার, হ্যাঁ কি চমৎকার। এটা কালো সিল্ক। কালো সিল্কি। হ্যাঁ হ্যাঁ, এটা সবাই একদম দেখলে এটা চোরের মতো দেখা যায় বলে কিরকম লাগে আমি মজার জানি মানুষ না। আপনি। মাশাআল্লাহ, অসাধারণ অসাধারণ। এ বাবা, এ বাবা, এ বাবা, হ্যাঁ এ না আমি আর একটা জেরিন পড়লাম। হ্যাঁ এ তোমার নাম কি? তোমার নাম কি গো? হাতি। কোথায় হাতি? ও আতিয়া আপনার নাম? আমি তো ভয় পেয়ে গেছি যে হাতি আইছে। আচ্ছা ঠিক আছে, খেলু করেন, খেলু খেলু। দর্শক, আমার ডার্লিং জেরিনের মতো। মাশাআল্লাহ, কি বাবা অসাধারণ। মনে হচ্ছে যে ভেতর। আসসালামু আলাইকুম। আজ মা ফাতেমার গল্প শুনতে চলেছেন, চিত্র দেখতে চলেছেন। মনে আছে তো মা ফাতেমার গল্প? আমাদের এ যুগেও অনেক গ্রামগঞ্জে অনেক মা ফাতেমা আছে। তারা স্টার জলসা দেখে না, জি টিভি দেখে না, তারা স্বামীকে হেল্প করে, বাড়িতে থেকে পর্দার মধ্যে থেকেও ইনকাম করে। এরকম একটা তথ্য পেয়ে ছুটে চলে আসছি। এটি আমাদের পাশের জেলা পাবনা জেলার, এটি সাথিয়া উপজেলার প্রত্যন্ত একটি গ্রাম। এই গ্রামে সেই মা ফাতেমা রয়েছে। পর্দার মধ্যে থেকেও যে সংসারের জন্য কিছু করা যায়, সংসার চালিয়েও যে বাড়তি একটা ইনকাম করা যায়, সেটি আজ দেখাবো। এই যে আমার পাশে, এই পাশটায় রয়েছে একটি গোয়াল ঘর। বেশ কয়টা গরু দেখতে পাচ্ছি। পুরো বাড়িতে দেখুন অজস্র দেশি মুরগি নড়াচড়া করছে। আর ওই পাশটায় সেই শৌখিন মুরগি, অনেক প্রজাতির মুরগি রয়েছে। চলুন, আর তর সহ্য হচ্ছে না, সেই মা ফাতেমার সঙ্গে দেখা করব, কথা বলবো, শুনবো তার উঠে আসার গল্প। ভিডিওর স্কিপ না করে সাথেই থাকুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন? আলহামদুলিল্লাহ। তাহলে আপনি সেই মা ফাতিমা? জি। এটা তো আপনার শ্বশুর বাড়ি? হ্যাঁ হ্যাঁ, এটা আমার শ্বশুর। কত বছর হয় শ্বশুর বাড়িতে আসা হয়েছে? 2011 সালে বিয়ে হয়েছে। 2011 সালে? হ্যাঁ 2011 সাল। তো এই যে মুরগি পালন, গরু পালন, এটা কত সাল থেকে? এটা 2022 সাল থেকে। কেন এটা মাথায় এলো? এটা মাথায় আসার কারণ, আমাদের গরুর ঘর ছিল ওইখানে ঘর থাকার পরে ওই ঘরটা পুকুরের ধারে তো ভাঙে যাবে দেখে ওই ঘরটা আবার বাড়ির মধ্যে করা হয়েছে। আর ওইখানে ঘরটা মানে পড়ে আছে, এই জন্য এই ফোনের মধ্যে তিথির দেখছি, দেখে বললাম যে তাহলে এখন ওই ঘরটা ফেলে তুই কি হবে, তিথির পুষি। তারপরে শুরুটা হয়েছিল তিথির দিয়ে? হ্যাঁ হ্যাঁ, তিথির দিয়ে শুরু। গরুটা আগেই ছিল? হ্যাঁ, গরুটা আগেই ছিল। আচ্ছা ঠিক আছে, তারপরে তিথির থেকে 2 বছর 3 বছর তিথির করছি। তিথির করার পরে তিথিরটা তো ধরেন 6 মাস ডিম দেয় আর 6 মাস তো বসে থাকে, এই জন্য ওইটা বাদ দিয়ে আবার এটা দেখছি এটার বাচ্চারও দাম বেশি, সেই খাটনি হবেই, সেই জন্য বললাম ওটা থাক, এটা করি। এটা করতেছে আসতে 2 বছর। 2 বছর? হ্যাঁ। তো এখন কত প্রজাতির মুরগি নিয়ে কাজ করছেন? 16-17 রকমের। 16? হ্যাঁ। এক বাক্যে নামগুলো বলেন তো একটু শুনি। পুলিশ ক্যাপ, ব্রাহ্মা, মানে ব্রাহ্মা 3 রকমের, ব্রাত ব্রাহ্মা, আমেরিকান ব্রাহ্মা, লাইট ব্রাহ্মা, গোল্ডেন সিব্রাইট, উইন্ডো, ফ্রিজেল, ক্রসিং, ফাইটার, মানে এরকম অনেক রকমের আর কি, জাপানিজ প্যান্থাম। সবই দেখব। হ্যাঁ। তো আম্মু এখানে কি কি বাচ্চা আছে?
ওই ওই ঘরে আমার যে প্যারেন্টসগুলো আছে ওইগুলারই বাচ্চা এখানেও আছে, সবগুলার বাচ্চাই আছে। সবগুলোর বাচ্চা হ্যাঁ আছে? হ্যাঁ, সবগুলার বাচ্চাই আছে। এটা কয় মাসের বয়স? এগুলা 1 মাস বয়স। 1 মাস বয়স? হ্যাঁ হ্যাঁ, আর ওই পাশে আছে আরো 300, ওই পাশে বোর্ডিং হচ্ছে, কালকে বাইর হয়েছে এগুলা। ওই পাশে আরেকটা বোর্ডিং হ্যাঁ হ্যাঁ, বোর্ডিং হচ্ছে। এটা কতদিন বয়সে সন্তান বিক্রি করেন? এটা 1 মাস থেকে 45 দিনের মধ্যেই বিক্রি হয়ে যায়। বিক্রি হয়ে যায়? হ্যাঁ, জিরো বাচ্চাও বিক্রি করা হয়। আচ্ছা, আর ওই পাশটা আরেকটা বোর্ডিং হাউস আছে? হ্যাঁ হ্যাঁ, আরেকটা এই ঘরের মধ্যেই তো দেখছি। হ্যাঁ হ্যাঁ, এই ঘরের মধ্যেই। আচ্ছা, তো ওই ভিতরে যাওয়া যাবে? হ্যাঁ, যাওয়া যাবে। চলেন একটু ভিতরে ঘুরে দেখি। এটা আসলে খুব কষ্টসাধ্য। হ্যাঁ, সবার কাছে এটা এই এটা বিশেষ করে ব্রুডিং পিরিয়ডটা টেম্পারেচার নিয়ন্ত্রণ করা কিন্তু খুবই জরুরি। এরপরে ওই যে পায়ের নিচে যে আছে লিটার, হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ, প্রথমে তো লিটারটা সব সময় ঝরঝরা লাগবে। লিটার মানে নোংরা মানে এটা রক্ত আমাশা হবে, না হয় যে কোনো একটা অসুখ হবে। জি 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 জি। লিটার শুকনো তে মুরগিও শুকনো। বিশেষ করে এই যে ছোট বাচ্চাদের পায়ের নিচে যে আমরা এই যে খবরের কাগজ দেখতে পাচ্ছি, সেটা আমিও জানি, এটা আমিও ব্যবহার করতাম, সবাই ব্যবহার করে। এইগুলা এটা কিন্তু মাঝে মধ্যে পুলিশ ক্যাপ বলে, এটা change এইগুলাকে করতে হয়। পুলিশ ক্যাপ বলে। এটা পুলিশ ক্যাপ? হ্যাঁ, এই দেখেন মাথায় কি সুন্দর জুটি। এই জন্য পুলিশ ক্যাপ নাম রাখছেন। এই যে বড় ঝুটি, ওটা কি? হ্যাঁ হ্যাঁ, পুলিশ ক্যাপ আছে, ওদের মারা আছে খুব সুন্দর। মাদের তো দেখবো, আগে ছাগুলো দেখে যাই। হ্যাঁ, এই ওইটা ধরেন তো দেখি। এই বাবা, এইটা দেখেন সুন্দর। দেখছেন দর্শক, পুলিশ ক্যাপ কি অসাধারণ না? এটার চেয়ে দেখেন কোনটার চেয়ে কোনটা ভালো বলবেন। এই দেখেন, এটা আবার কি? এটা ফ্রিজেল। এটা আবার ফ্রিজেল। ফ্রিজেল? ফুলের মতো। হ্যাঁ, ফ্রিজেল। এটা ফ্রিজেল, কি চমৎকার! একদম ফুলের মতো। ওরা যখন হাঁটে খুব সুন্দর লাগে, একদম ফুলের মতো। এটা পুলিশ ক্যাপ। আর এইগুলা সিল্কি, এইগুলা মটলেট ক্রসিং, মানে অনেক রকমের আছে তো। এগুলা ব্রাহ্মা সব রকমের আছে। সবই আছে না? হ্যাঁ হ্যাঁ, মোটামুটি 16-17 পদের আছে। 16 থেকে 17 পদের হ্যাঁ আছে। হ্যাঁ হ্যাঁ আপনার তো ইনকিউবেটর মেশিন অবশ্যই আছে? হ্যাঁ হ্যাঁ, আছে। তাহলে এই হচ্ছে আপনার ইনকিউবেটর মেশিন। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, এখানে কতদিন থাকতে হয়? এখানে 21 দিন। এখানে 21 দিন? আচ্ছা, ঠিক আছে, একটু দেখি এর ক্যাপাসিটি কেমন। এটা 1200-800 ডিম আর সেটার হ্যাসার একসাথে, বুঝছেন? আচ্ছা আচ্ছা আচ্ছা। এই যে উপরে আর এই ঝুড়িগুলা নিচে রাখি দিছি, বাচ্চা উঠেছে কালকে ধুয়ে রাখি দিছি। এটা আমার পরিষ্কার। এই যে বাচ্চা উঠেছে দেখেন, 4 বছর কিন্তু মেশিন চালাই, কোনো মেশিন দিয়ে গন্ধ করবে না। এখানে ক্যাপাসিটি কত বললেন? 800 আর 400 সেটার হ্যাসার আলাদা আলাদা থাকে তো। একটা বাচ্চা ফোটে আর একটা হচ্ছে ডিম বসায়। আমার সেটার হ্যাসার একসাথেই। এর নিচে 4টা ঝুড়ি দেওয়া যায়, 400 হয়। সে 400 কালকে বাইর হয়েছে, ঝুড়ি ধুয়ে দিছি, এই জন্য বাইর করা রয়েছে নিচে। এখানে যত ডিম দেখতে পাচ্ছি সবই তো আপনার? হ্যাঁ হ্যাঁ, মুরগির। এইগুলা খালি হয়েছে, কাল বাচ্চা ফুটছে, এইগুলা আবার বসায় দেবো আজকে। আবার এইগুলা সামনের সপ্তাহে বাইর হবে, এই বাচ্চাগুলো আবার সামনের সপ্তাহে বাইর হবে। মাশাআল্লাহ, 21 দিন পর পর বাচ্চা হ্যাঁ, হচ্ছে? 21 দিন আমার মানে 1 সপ্তাহ পর পর দেয়, 1 সপ্তাহ পর পর বাচ্চা বাইর হয়। অসাধারণ অসাধারণ। এই এটা কি মুরগি? ব্রাহ্মা, লাইট এই সেই ব্রাহ্মা? হ্যাঁ হ্যাঁ, এটা লাইট ব্রাহ্মা। অসাধারণ অসাধারণ না? এইগুলা সবারই পছন্দ। এই ব্রাহ্মাগুলা ওজনেও বড় হয়, দেখতেও সুন্দর, এইগুলা প্রাইসও বেশি। এলা এক একটার ওজন কতটুকু হয় সর্বোচ্চ? এটা ধরেন ব্রয়লার ফিট তো খাওয়াই না, এটা হচ্ছে এর জন্য যাতে ডিম, ব্রয়লার ফিট পেলে পরে হয় যে চর্বি লেগে যায়, ওটা হলে পরে তার ডিমে আসে না। তো কি ফিট এই জন্য এই যে খাওয়াই, লিয়ার ওয়ান খাওয়াই। লিয়ার ওয়ানের সাথে ধান, গম, ভুট্টা এগুলো মিক্স করে খাওয়াই, তাতে চর্বি না লাগে। চর্বি লাগলে অর্থাৎ আপনি যে একবার সর্বোচ্চ ওজন বাড়াতে হবে সেই নিয়ে কাজ করেন? না না না, আমার ডিমের দরকার। হ্যাঁ, ডিমের বাচ্চা উৎপাদন করি। এই বাবা, এই বাবা, এই বাবা, এই বাবা, এটা হচ্ছে কি দেখলে কি আর কোনো কেউ নিতে চায়? খালি একেবারে অসাধারণ। দুইটা জবাই করলে একটা খাসি মনে করে বেশি হয়ে যাবে। বেশি হবে, বেশি হবে। দুইটা ব্রাহ্মা হলে পরে একটা খাসি। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এইটা ফ্রিজেল, ওই যে ওখানে দেখালাম আপনি বোর্ডিং এ ওইটা হচ্ছে, এটা মোরগ। এটা মোরগ, হ্যাঁ, এটা হচ্ছে ফ্রিজেল। এটা ফুলের মতো, যেটা বললাম বাচ্চা দেখেন, বাচ্চা ফুলের মতো, সেই তারই হচ্ছে পিতা। বাবা
মোরগ এটা গোল্ডেন সি ব্রাইট। গোল্ডেন সিলভার। হ্যাঁ এটা গোল্ডেন সি ব্রাইট। এটার নেস্টটা খুব সুন্দর, দেখতে ময়ূরের মতো সব সময় এরকম করে রাখবে। দেখছেন কি সুন্দর করে রাখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ। এটা কুচা হয় না বুঝছেন, এটা অনেক ডিম দেয়, এটা কুচা হয় এটা না। মোরগ। হ্যাঁ এটা মোরগ, এটা মোরগ। ওই যে মুরগি আছে, অনেকগুলা মুরগি আছে, ও পাশেও আছে মুরগি আছে। এগুলার মটলেট কসি, এগুলা মটলেট কসি। মটলেট ক্রসিং দেখি হ্যাঁ ধরেন। এগুলার নাম বলতেই দাঁত ভেঙে যাবে। মটলেট কসি। কি চমৎকার। হ্যাঁ এগুলা গোল, এগুলা মটলেট কসি বুঝছেন। আর এই যে পুলিশ ক্যাপ দেখলেন না, পুলিশ ক্যাপ, পুলিশ ক্যাপ আনেন দেখি। এই ধরছি ধরছি। এরা যাইতে পারবে না। এই পুলিশ ক্যাপ। এটা কানা। পুলিশ। দেখুন কি হবে, এর চোখ কই? এটা কানা, কানা মুরগি যাকে বলে। হ্যাঁ? এটা খুব সুন্দর। চোখটা ঢেকে রাখছি। হ্যাঁ সুন্দর। এইখানে এখন হুদুম পেছার মতো লাগতেছে। এই দেখেন দেখছেন? কত, ওটা মোরগ, এটা মুরগি। এটা মুরগি। হ্যাঁ এটা মুরগি, মুরগির আছে কদম ফুলের মতো সুন্দর, আর ওইটা হচ্ছে দেখেন বেশি ফোটানো। হ্যাঁ ফুটানো। আর এই যে এইটা, এটা হচ্ছে ব্রাত ব্রাহ্মা, এটাকে বলে ব্রাত ব্রাহ্মা, এটাকে ব্রাত ব্রাহ্মা। ব্রাহ্মা দেখি দেখি দেখি। এটা ব্রাত ব্রাহ্মা। এই বাবা রে, এ তো বিশাল সাইজ। এটাও বড় হয়, এটাও বড় হয়, অনেক বড় হয়। অনেক বড়। হ্যাঁ এটা ব্রাত ব্রাহ্মা। আর ওই যে আচ্ছা এগুলা সবগুলোই তো বাচ্চা ফুটানো আছে। হ্যাঁ সব বাচ্চাই আছে ওখানে, সব বাচ্চাই আছে। তাই এটা সবগুলাই ডিম দেয়। এইটা হচ্ছে উইন্ডো, সবচেয়ে বেশি দাম। তাহলে এটা কি জাত বললেন? এটা উইন্ডো। উইন্ডো। হ্যাঁ উইন্ডো। দেখি দুইটা কাছাকাছি রেখে দেখি। এটা উইন্ডো, এটা মোরগ, একটা মুরগি। আরো আছে ওখানে। আপনি একদিনে বাচ্চা আনছিলেন? হ্যাঁ একদিনের বাচ্চা। তার দামই 800 টাকা নিয়েছিল। 800 টাকা পিস। 800 টাকা পিস। পিস জোড়া না কিন্তু পিস। একটা কথা আছে, শখের তোলা 80 টাকা। কিন্তু ভাই আমি এত দাম নেই না, সোজা কথা, আমি এত দাম নেই না, আমার এত দাম। ওর আব্বু বলে যে না এই ডাকাতি দেওয়ার মতো হয়। না এখন আমার শখ করছে, আমি যে টাকা চাইছি দিয়ে আসছি হ্যাঁ বুঝছেন। হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি। এটা কালো কাসিং, দেখেন মাথার কি সুন্দর ভিউ, কত সুন্দর। ফুলের মতো। এটা সিল্কি, হ্যাঁ সিল্কি সিল্কি। হ্যাঁ হ্যাঁ এটা সিল্কি। আবার এদের মাংস একদম কালো বুঝছেন, এটা হাড্ডিও কালো, আরো কালো। হাড্ডিও কালো, মাংস কালো, চামড়া সব কিছু কালো। এটা আসল। আর যেটা হচ্ছে যে এটা কালো না সাদা, সেটা আসল না বুঝছেন, ওইটা একটু একটু আছে। তার মানে এটা বড় হয়। হ্যাঁ হ্যাঁ এই মুরগির বৈশিষ্ট্য হচ্ছে কালো, সব কালো হতে হবে, চামড়া কালো হবে, মাংস কালো হবে, হাড়ও কালো হাড্ডিও হবে। সব কালো। আচ্ছা আচ্ছা। এটা কালো সিল্ক। কালো সিল্কি। হ্যাঁ হ্যাঁ এটা সবাই একদম দেখলে তো এটা চোরের মতো দেখা যায় বলে কিরকম লাগে আমি মজার জানি মানুষ না। আপনি। হ্যাঁ হ্যাঁ? দেখেন তো কিরকম এটা দেখা যায়। রাত্রিতে যদি বাইরে কেউ দেখে তাহলে ভয় পাওয়া যাবে। এই জন্যই চোরের মতো বলে। চোরের মতো দেখা যায় না? যখন বাইরে ছিল যে আসি দেখে কই আবার কি চোরের মতো দেখা যায়। তাহলে এটা কালো সিল্কি। হ্যাঁ এটা কালো সিল্কি। আপনার পোশাকের সাথে এই গোল্ডেনের মিল আছে। হ্যাঁ তাই কি চমৎকার, হ্যাঁ কি চমৎকার। হ্যাঁ একদম একেবারে ময়ূরের মতো পেখম মিলছে। হ্যাঁ এদের কোনো সময় দেখি না যে এটা লেজটা হাতে করি তারপরে ওর লেজ খাড়া করাই লাগবে, লেজটা খাড়াই হয়ে যাবে নি, থাকবে না। তাহলে এটার নাম কি? গোল্ডেন সি ব্রাইট। গোল্ডেন সি ব্রাইট। হ্যাঁ গোল্ডেন সি ব্রাইট। তাহলে ফাতিমা, আপনার শ্বশুর বাড়িতে আসা 2011 সালে, 22 সালে আপনি মুরগি পালন শুরু করলেন। আপনার কাছে মানে সব সময় তো সব সাইজ বাচ্চা থাকে? হ্যাঁ হ্যাঁ সব জিরো যে কোনো বয়সের থাকে, সব সময় থাকে। অর্থাৎ একদিনের বয়স থেকে 45 দিন, আবার কিছু সময় বড়টাও থাকে, সমস্যা হয় না, থাকে যায় না, কিছু বিক্রি করলে কিছু থাকে যায়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আসলে আমি শেষ কথা বলি কি, এইটা যে পুষবে না আসলে তার মনে থেকে এটা পুষার পর আগ্রহ। আপনি যে বললেন যে কিনে নিয়ে যা দেই পোষো, তাহলে কিন্তু হবে না ভাই।
এটা হচ্ছে নিজের মনের থেকে এটা আগ্রহ থাকতে হবে। যে আমার মুরগিটা এর মধ্যে একটা ভালোবাসা থাকতে হবে। হ্যাঁ, পরিচর্যাটা নিজের মধ্যে। এটা যদি পানি দিলাম খাবার ঠিক মতো দিলাম না, তাহলে কিন্তু হবে না। তাহলে হবে না। এটা ঠিক সময়ে খাবার দেওয়া লাগবে, ঠিক সময়ে এটা দেখাশোনা করতে হবে, পরিচর্যা করতে হবে, ভালোবাসা দিতে হবে, ভালোবাসা থাকতে হবে। এটা জোর করে কেরপর চাপাই দিলে হবে না। না চাপাই দিলে হবে না। এগুলো যেহেতু শৌখিন মুরগি, শখ করে যারা পারে তারাই এটা করবে। হ্যাঁ, এটা শৌখিন শখ করে। আচ্ছা, তাইলে আপনার সঙ্গে তো যোগাযোগের নাম্বারটা আমি তো দিয়েই দেবো। এরপরে এই গ্রামের নাম এবং আসার ওইটা একটু সহজভাবে আপনি বলে দেন যে এইভাবে আসবেন। গ্রামের নাম পারগোপালপুর, থানা সাথিয়া, জেলা পাবনা। তারপর আমার নাম্বারটা থাকবে 01762330393। এই নাম্বারে যোগাযোগ করলে, এই নাম্বারে যোগাযোগ করলে এটা সবসময় অন থাকে? সবসময় অন থাকে। এটা কি হোয়াটসঅ্যাপ আছে? হোয়াটসঅ্যাপ এটা নাই, আরেকটা আছে 01772552233। এটা তো হোয়াটসঅ্যাপ আছে। হ্যাঁ এটা। আচ্ছা, আর এই যে ভিডিওতে নাম্বার দেওয়া হলে কিন্তু অনেকেই কিন্তু ফোন দেবে, বিরক্ত কিন্তু হওয়া যাবে না। না, বিরক্ত হব না। অযথা ফোন না দিয়ে যদি ফোন দেয় যে আমার পরামর্শ লাগবে, এটা মুরগি কিভাবে পুষবো, এই মুরগিটা দরকার আমার, তাহলে তার বিরক্ত হবো কি জন্য। আচ্ছা ঠিক আছে, আপনার জন্য দোয়া রইল। তো দর্শক, আজ দেখলেন আমাদের মা ফাতিমার চমৎকার একটি শৌখিন মুরগির খামার। হ্যাঁ, অনেকেই আছেন যারা শৌখিনতার বসে এগুলো লালন পালন করতে চান, বা অনেকেই কমার্শিয়ালি করতে চান, যাদের এই ছোট বাচ্চা একদিন থেকে বিভিন্ন সাইজের বাচ্চা প্রয়োজন হয়, তারা এই মায়ের সঙ্গে যোগাযোগ করবেন। তবে একটা অনুরোধ করছি, কেউ অযথা প্রয়োজন ছাড়া এই মাকে বিরক্ত করবেন না, কারণ তার সংসার আছে, তার এখানে কাজে ব্যস্ত থাকতে হয়, দুটো বাচ্চা আছে, তাদেরকে পরিচর্যা করতে হয়, তাদেরকে স্কুলে পাঠাতে হয়, স্বামীর সেবা তো রয়েছে। অতএব কারো যদি এখান থেকে মুরগির বিভিন্ন জাতের বিভিন্ন সাইজের বাচ্চা সংগ্রহ করতে ইচ্ছে হয়, মাত্র তিনিই ফোন দিবেন। তো ঠিক আছে মা, থাকেন, ভালো থাকেন, দোয়া রইল আপনার জন্য। আমি আশা করছি পরবর্তীতে এই খামারটা আরো বিশাল আকারে যেন হয়। ইচ্ছা আছে যে বড় হলে ওই পাশ দিয়ে হবে। পুকুর তো অনেক জমি আছে আমাদের, কিন্তু ঠিক আছে, ছোট থেকে আমি করছি বললাম না, এটা করে। জি, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আমাদের পরিবেশনা আপনাদের ভালো লেগে থাকলে শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিন। আরও নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকুন।